দর্শক শ্রোতা, প্রথমেই বলে নিচ্ছি আপনারা 1 মিনিট ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, তারপরে ডিসিশন নেবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কি না। বন্ধুরা, আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যাকে দেখতে পেলেন ইনি হচ্ছে আমাদের আলামিন ভাই, অর্থাৎ বিডি টেক নিউজ যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটির ওনার। তো বন্ধুরা, এই আলামিন ভাই আমাদের বিডি টেক নিউজ চ্যানেল, যেটি সবার কাছে খুবই প্রিয়, যিনি স্বচ্ছ নিউজ আমাদের সামনে সবসময় তুলে ধরে থাকেন। তো বন্ধুরা, ইনি কিভাবে ভিডিও তৈরি করেন, কিভাবে তথ্য কালেকশন করেন, ইউটিউবের জন্য ভিডিও শুটিং করেন, কিভাবে এডিট করেন, বন্ধুরা এই সমস্ত প্রসেস আমি বহুদিন থেকে ওনার চ্যানেলের ভিডিও দেখি। দেখার পর আমার যে ধারণা তৈরি হয়েছে, সেখান থেকে আজকে আমি আপনাদের কাছে সমস্ত প্রসেসটি শেয়ার করব। আজকে কথা দিচ্ছি বন্ধুরা, যদি আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন, তাহলে আপনিও বিডি টেক নিউজ চ্যানেলের মতো করে ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন এবং এই ধরনের নিউজ নিয়ে কাজ করতে পারবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, যেন আপনাদের বুঝতে সহজ হয় এই জন্য আমি এই ভিডিওটিকে 3টি স্টেপে ভাগ করেছি। 1 নম্বর স্টেপ হচ্ছে কিভাবে আলামিন ভাই তথ্যগুলোকে কালেকশন করে থাকেন, অর্থাৎ ভাইরাল নিউজ উনি কিভাবে সংগ্রহ করে থাকেন সেটি আপনাদের সাথে শেয়ার করব। তারপরে হচ্ছে কিভাবে উনি ভিডিওকে এডিট করে সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, সর্বপ্রথম আসা যাক কিভাবে উনি তথ্য কালেকশন করেন, এরকম ভাইরাল নিউজগুলো কিভাবে কালেকশন করেন। আপনাদেরকে অবশ্যই একটা বিষয় মনে রাখতে হবে, আপনাদেরকে ফেসবুক ব্যবহার করতে হবে। বন্ধুরা, আপনারা অবশ্যই ফেসবুকে যাবেন, যাওয়ার পর ফেসবুকে আপনারা দেখবেন বিভিন্ন ধরনের পেজ, গ্রুপ, এ ধরনের অনেক কিছু রয়েছে। বিশেষ করে ফেসবুকে বিভিন্ন ধরনের পেজ বা গ্রুপ রয়েছে, যেগুলোতে দেখবেন আপনারা সবসময় ভাইরাল বিভিন্ন ধরনের টপিকগুলোকে নিয়ে আসা হয়। তো বন্ধুরা, এই ধরনের যে পেজগুলো আছে ফেসবুকে, আপনারা অবশ্যই সবগুলোতে লাইক দিয়ে রাখবেন এবং ওখানে নিয়মিত ভিডিও দেখবেন। এতে করে হবে কি, যখন কোনো ধরনের ভাইরাল এই ধরনের নিউজ আপনাদের সামনে চলে আসবে, আপনি ওইটাকে নিয়ে কিন্তু ইউটিউবে নিউজ করতে পারবেন। 2 নম্বর হচ্ছে আপনাদেরকে অবশ্যই অনলাইন যে নিউজ পোর্টালগুলো রয়েছে বাংলাদেশের, যেমন যুগান্তর, প্রথম আলো, বিডি নিউজ 24, এই ধরনের যে নিউজ পত্রিকাগুলো রয়েছে অনলাইনে, এগুলোকে আপনারা অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন। এই পত্রিকাগুলোতে যাওয়ার পর আপনারা নোটিফিকেশন অন করে রাখবেন। এতে করে হবে কি, যখনই এ ধরনের কোনো পত্রিকায় ভাইরাল কোনো ধরনের নিউজ চলে আসবে, যে কোনো ধরনের নিউজ আসলে কিন্তু নোটিফিকেশন আপনার ফোনে বা আপনার কম্পিউটারে চলে আসবে। সাথে সাথে তখন আপনি কী করতে পারবেন, ওখান থেকে নিউজগুলোকে দেখে যদি আপনার মনে হয় যে এই টপিকটি খুবই ভাইরাল বা এই টপিকে ভিডিও তৈরি করলে মানুষজন দেখবে, তাহলে আপনি ওখান থেকে একটা ভিডিও আইডিয়া পাবেন এবং তথ্য পাবেন, যেটি নিয়ে আপনি ইউটিউবে ভিডিও তৈরি করতে পারেন। তো বন্ধুরা, তথ্য কালেকশন হয়ে গেলে তারপর 2 নম্বর প্রসেস হচ্ছে আপনাদেরকে ভিডিও শুটিং করতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি পিছনে গ্রিন স্ক্রিন ব্যবহার করতেছি, আর স্বাভাবিক আমি 3টি লাইট ব্যবহার করেছি, আমার 2 দিক থেকে 2টি লাইট এবং সামনে একটি, আর পিছনে একটা গ্রিন স্ক্রিন। আপনারা এইভাবে পিছনে একটি গ্রিন স্ক্রিন এবং 2 দিক থেকে 2টি লাইট ব্যবহার করে এভাবে আপনাদের যে নিউজের বিষয়বস্তু রয়েছে এগুলোকে আপনি সুন্দরভাবে প্রথমে পড়ে নেবেন, তারপর ওই আঙ্গিকে আপনারা আলোচনা করবেন, আলোচনা করে এভাবে শুটিং করে নেবেন। বন্ধুরা, শুটিং হওয়ার পর তারপরে এখন আমাদের কাজ হচ্ছে, ওই যে আমরা বিভিন্ন ধরনের ভাইরাল যে টপিকগুলো আমরা কোনো পত্রিকা থেকে পেলাম বা ফেসবুকের পেজ থেকে পেলাম, ওই ভিডিওগুলোকে আপনারা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখন হচ্ছে আপনাদের এডিট করতে হবে। তো আপনারা এখন কিভাবে এডিট করবেন সেই সমস্ত প্রসেস আমি স্ক্রিনে অবশ্যই দেখাবো। তো বন্ধুরা, যেহেতু আমরা মোবাইল ফোনে কাজ করব, তাই আমরা মোবাইল ফোনে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেব, আর যাদের ইনস্টল আছে তাদের তো কোনো কথাই নেই। তারপর বন্ধুরা, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে 16:9 অ্যাসপেক্ট রেশিও এটাকে সিলেক্ট করে দিব। দেওয়ার পর বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন, এখান থেকে আমরা মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এইখানে, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে নিলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা এটি এখানে দেখা যাচ্ছে একটি ওয়ালের ব্যাকগ্রাউন্ড। তো বন্ধুরা, আপনারা জানেন যে বিডি টেক নিউজ আমাদের আলামিন ভাই তিনি কিন্তু এই ধরনের একটি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে থাকেন। তো যদিও বা ওনারটা রিয়েলিস্টিক, আমরা যেহেতু এডিটিং করে তার মতো করব, তাই আমরা এটাকে ডাউনলোড করে নিব। বন্ধুরা, এখানে আমি যে সমস্ত ফাইলগুলোকে ব্যবহার করব সবগুলো ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা এটাকে এখানে ব্যাকগ্রাউন্ডটিকে সর্বপ্রথম নিয়ে নিব। নেওয়ার পর বন্ধুরা এখানে ক্লিক করব একটা ব্যাকগ্রাউন্ডে, তারপরে দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করব। করার পর বন্ধুরা 2 হাত দিয়ে এটাকে এইভাবে জুম করে আমি ফুল স্ক্রিনের সমান করে দিব। দেওয়ার পর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আইকন, এখানে ক্লিক করে এখান থেকে আমি ওকে করে দিব। দেওয়ার পর বন্ধুরা এটাকে আপনারা চাইলে আরও বড় করে দিতে পারেন, আপনাদের যদি ভিডিওর লেন্থ খুব বেশি হয় সেক্ষেত্রে এটাকে বড় করে দিতে হবে। তারপর আমাদের কাজ হচ্ছে বন্ধুরা এখান থেকে লেয়ার থেকে মিডিয়া অপশনে ক্লিক করবেন। মিডিয়া অপশনে ক্লিক করার পর বন্ধুরা এখানে আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আমরা যে এখানে বসে যেহেতু কথা বলবো, তাই আমাদের পিছনে একটি চেয়ারের দরকার পড়বে। সেজন্য বন্ধুরা এই যে চেয়ারটি দেখতে পাচ্ছেন, আমরা এটাই এখানে সেটিং করে দিলাম। বন্ধুরা, এই চেয়ারটিরও ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, এটাকে আমি একটু বড় করে নিয়ে এটিকে আমি এই সাইডে ভালো করে এটাকে আমি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেবো, যাতে করে বিষয়টি খুব রিয়েলিস্টিক মনে হয়। বন্ধুরা, আপনারা সময় নিয়ে সুন্দরভাবে এডিট করবেন, যাতে করে ভিডিওটি একদম রিয়েলিস্টিক মনে হয়। বন্ধুরা, এইদিকে এটাকে আমি একটু চাপিয়ে নিব, যাতে করে এইদিকে মোটামুটি একটু ফাঁকা অংশ থাকে।
কেন ফাঁকা অংশটি আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা, এটা আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন। বন্ধুরা এইভাবে নেওয়ার পর এটাকে টেনে আমরা ফুল দেখতে পাচ্ছেন একদম ফুল আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি যতদূর পর্যন্ত রয়েছে ততদূর পর্যন্ত এটাকে করে দিব। দেওয়ার পর বন্ধুরা প্রথমে আসার পর এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে শুটিং করেছিলাম গ্রিন স্ক্রিন পিছনে ব্যবহার করে সেই ভিডিওটিকে আমরা এখানে ইনপুট করব। তো বন্ধুরা ধরুন আমি এখানে যেহেতু আমার কয়েকটি গ্রিন স্ক্রিনে শুটিং করা ফাইল রাখা আছে, এখান থেকে আমি যে কোনো একটি ফাইল নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা নেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে অবশ্যই আপনাদেরকে ক্রপ অপশনটি যে দেখতে পাচ্ছেন এখানে ক্রপিংয়ে ক্লিক করবেন। করার পর বন্ধুরা এখান থেকে এখান থেকে এভাবে একটু ক্রপ করে নেবেন। কেন ক্রপ করে নিচ্ছি বন্ধুরা, যেহেতু আমি গ্রিন স্ক্রিন ব্যবহার করেছি এবং গ্রিন স্ক্রিনের আমাদের এই যে সাইডগুলোতেও পারফেক্ট লাইটিং হয়নি, তাই আমরা এটিকে ক্রপ করে দিলাম। আর বন্ধুরা যখন শুটিংয়ের সময় আপনারা কথা বলবেন তখন একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, বেশি হাত নড়াচড়া করবেন না, তাহলে আপনার যদি লাইটিং সেট আপটা খুব ভালো না থাকে সেক্ষেত্রে সমস্যা হবে। তো বন্ধুরা এটিকে আমি ক্রপ করে দেওয়ার পর এখান থেকে ওকে করে দিলাম। দেওয়ার পর বন্ধুরা এটাকে আমি টেনে আমার এই যে চেয়ারটা যে এখানে রয়েছে চেয়ারের সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিব। দেওয়ার পর বন্ধুরা এখন আমাদের কাজ হচ্ছে ক্রোমা কি বা গ্রিন স্ক্রিনে রিমুভ করব সেই কাজ। তো বন্ধুরা সেটি করার জন্য এখান থেকে ক্রোমা কি অপশনে ক্লিক করার পর এখান থেকে ওকে করে দিব। দেওয়ার পর বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটি রয়েছে সেটিকে আমরা অবশ্যই এখান থেকে ফাইন্ড আউট করে দিব। দেওয়ার পর বন্ধুরা এটাকে আমরা সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে নিব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাডজাস্ট করতেছি, আপনারা এখানে সময় নিয়ে অবশ্যই সুন্দরভাবে অ্যাডজাস্ট করবেন যাতে করে আপনাদের ভিডিওটি পারফেক্ট হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মোটামুটি পারফেক্ট গ্রিন স্ক্রিন হয়ে গিয়েছে। বন্ধুরা পারফেক্ট গ্রিন স্ক্রিনটি হয়ে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চেয়ারের সাথে আমার কিন্তু এই যে সাবজেক্টের কিন্তু খুব একটা মিল হচ্ছে না, তাই আমরা কি করব এখান থেকে চেয়ার অপশনটাতে ক্লিক করব। করার পর বন্ধুরা চেয়ারটিকে এইভাবে টেনে আমরা সুন্দরভাবে একটু প্লেস করে দিব। দেওয়ার পর বন্ধুরা এখান থেকে ওকে করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে এই ফাইলটি আমি এটাকে একটু বড় করে নিয়ে এখানে এইভাবে অ্যাডজাস্ট করে দেবো যাতে করে দেখতে মোটামুটি একটু মানানসই লাগে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনারা অবশ্যই সময় নিয়ে সুন্দরভাবে অ্যাডজাস্ট করবেন। এখন আমাদের কাজ হচ্ছে বন্ধুরা আপনারা জানেন যে আমাদের আলামিন ভাই বিডি টেক নিউজ উনি কিন্তু ভালো একটি মাইক্রোফোন ব্যবহার করে, যেহেতু আমাদের সেরকম কোনো ভালো মাইক্রোফোন নেই তাই আমি এখানে আপনাদেরকে একটা মাইক্রোফোন দিয়েছি, আপনারা এটিকে ইউজ করতে পারেন। বন্ধুরা এটিরও ডাউনলোড লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা এটাকে আমরা সুন্দরভাবে এইভাবে ফেসের কাছাকাছি এইভাবে একটু অ্যাডজাস্ট করে দিব যাতে করে একটু দেখতে রিয়েলিস্টিক মনে হয়। তো বন্ধুরা যেমন ধরুন আমি এখানে আসলে রেখে দিলাম, আপনারা আসলে এটাকে সুন্দর করে ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে নেবেন যে কোনটাতে মানানসই হয় সেভাবে দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর বন্ধুরা এটাকেও আমি ধরে টেনে একদম ভিডিওর শেষ লেয়ার অবধি পর্যন্ত এটাকে আমি দিয়ে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটির একদম শেষ পর্যন্ত আমরা এটাকে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখন দেখেন মোটামুটি কিন্তু আমাদের এখানে একটি রিয়েলিস্টিক ভাব চলে আসছে। তো বন্ধুরা এখন আমাদের কাজ হচ্ছে, তো বন্ধুরা ধরুন এই পর্যন্ত আমি এখানে কথা বলেছি, তারপরে এখন আমাদেরকে ওই ফুটেজটি দেখাতে হবে যে ভাইরাল টপিকের উপর আজকের ভিডিও। তো বন্ধুরা করার জন্য সেটি আমরা এখান থেকে লেয়ার থেকে মিডিয়া অপশানে ক্লিক করব। করার পর বন্ধুরা আমি এখানে যে কোনো একটি ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন এই ভিডিওটি সম্পর্কে আপনারা কথা বলেছিলাম এই নিউজে, তাই আমরা ওই ভিডিওটিকে এখানে সাইডে সুন্দরভাবে সেটিং করে দিব। বন্ধুরা আপনারা মনে রাখবেন যেহেতু এই ভিডিওগুলো কপিরাইট সম্বন্ধে কিন্তু আপনাদের ভালো ক্লিয়ার কাট ধারণা থাকতে হবে। যদি আপনি কপিরাইট ভালো মতো না বোঝেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্ত ক্যাটাগরিতে কাজ করা খুব একটা ঝামেলাপূর্ণ হবে বলে আমি মনে করি। তো বন্ধুরা এই সমস্ত ক্যাটাগরিতে কাজ করতে গেলে আপনাদের অবশ্যই কপিরাইট সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। তো বন্ধুরা দেখুন আমি এটাকে ক্রপ করে নিলাম, নেওয়ার পর এটাকে এইভাবে ক্রপ করে নিলাম। নেওয়ার পর বন্ধুরা এখানে আমি একটু মাস্ককে অন করে দিলাম। তো বন্ধুরা এখান থেকে আমি একটু ফেদার দিয়ে দিব। বন্ধুরা আপনাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণে এডিট করতে হবে বন্ধুরা, যেহেতু এগুলো কপিরাইটের ইস্যু বিভিন্ন ধরনের রয়েছে তাই এটাকে সুন্দরভাবে এডিট করে তারপরে এখানে রেখে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আমাদের মোটামুটি কাজটি হয়ে গেল। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের নিজের বক্তব্য ছিল আমরা রেখেছি, তারপর যতক্ষণ পর্যন্ত ভাইরাল টপিকটি আমরা দর্শকদের কাছে দেখানোর আমরা দেখিয়ে দিয়েছি, তারপর আবার যতটুকু নিজের কথা রেখেছি। তো বন্ধুরা এই যে আমরা ভাইরাল ভিডিওটি আমরা যতক্ষণ পর্যন্ত দেখিয়েছি, এই যে এখান থেকে শুরু করে এই যে এখান পর্যন্ত এতটুকু অংশে কিন্তু আমার আপাতত ভয়েস রয়েছে। তো আপনাদের যে ভিডিও টপিক সেই অনুযায়ী অবশ্যই আপনাদেরকে সেটাকে ম্যানেজ করে নিতে হবে যে আপনি ওই সময় কথা বলবেন নাকি কথা বলবেন না, সেটা আপনাকে ম্যানেজ করে নিয়ে এখানে এডিটিংয়ের বিষয়টা এভাবে করতে হবে। যেহেতু আমরা নিউজ ভিডিও নিয়ে কাজ করতেছি অবশ্যই আমাদেরকে একটি হেডলাইন দিতে হবে। তো বন্ধুরা হেডলাইন দেওয়ার জন্য আমাদের যেটি করতে হবে, আমরা এখান থেকে অবশ্যই লেয়ার অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। করার পর বন্ধুরা এই যে টেক্সট অপশনটিতে ক্লিক করবেন। এখানে আপনি আপনার ভিডিওর যে হেডলাইন সেটি এখানে দিয়ে দিবেন। তো আমি যদি এখানে দিয়ে দেই দ্য হেডলাইন, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি দ্য হেডলাইন নিউজ নামে এখানে একটি হেডলাইন দিয়ে দিলাম।
বন্ধুরা আপনারা হেডলাইন দেওয়ার পর এখানে ক্লিক করবেন, করার পর এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে। তো আপনারা এখান থেকে সুন্দরভাবে একটা ভালো ফন্ট আপনারা অবশ্যই সিলেক্ট করে নেবেন, যেটি আপনার নিউজের জন্য খুবই মানানসই হবে। তো বন্ধুরা ধরুন আমরা এতটুকুই দিলাম, দেওয়ার পর বন্ধুরা আপনারা হেডলাইন বানানোর ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, সেটি হচ্ছে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে অন করে দিবেন। দেওয়ার পর এখান থেকে ফুল ব্যাকগ্রাউন্ডটাকে অন করে দিবেন। দেওয়ার পর বন্ধুরা এটাকে আপনারা নিচের দিকে এটাকে আপনারা নিচের দিকে এইখানে সুন্দরভাবে এভাবে অ্যাডজাস্ট করে দিবেন। বন্ধুরা হেডলাইনের বিষয়টা কিন্তু সম্পূর্ণ আপনাদের, আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের কালার দিতে পারেন যাতে করে আপনার হেডলাইনটি খুবই আকর্ষণীয় হয়। বন্ধুরা হেডলাইনটি আপনারা কতক্ষণ পর্যন্ত দেখাতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে দিবেন। যদি আপনি চান সম্পূর্ণ ভিডিওটিতে হেডলাইনটি থাকবে তাহলে অবশ্যই এটাকে টেনে এভাবে একদম ভিডিওর শেষ অবধি পর্যন্ত আপনাদেরকে সুন্দরভাবে ম্যানেজ করে দিতে হবে। তো বন্ধুরা সর্বশেষ আপনাদের এডিট হয়ে গেলে তখন ভিডিওটিকে আপনারা রেন্ডার করে নেবেন। রেন্ডার করে আপনারা একটা ইউটিউব চ্যানেল খুলবেন, খুলে এখানে আপনারা প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলোকে আপলোড করবেন।